কি নাম ওবায়দুল কাদের, তিনি খেলা হবে। হয়তো আগামী দিন কোনো খেলা, কোনো টুর্নামেন্টে তিনি যোগ দিতে পারবেন না। এটাও আমাদের জন্য একটা দুর্ভাগ্য। খেলাটা কেমন হতো, কেমন খেলা যায়, খেলা দিতেও সেই খেলাটা দেখা যাচ্ছে না। তাই আজকে আমাদের আপনাদের কথা শোনার জন্য মানুষ নাই, মানুষ আছে, তার ভোটটা সে দিয়ে প্রমাণ করতে চায় আমরা মুক্ত হয়েছি। মানুষ সংস্কার কম বুঝে জিনিসপত্রের দাম বেশি জিজ্ঞেস করে। মানুষ চিৎকার দেয় মাদক মুক্ত দেশ কবে হবে, মানুষ চিৎকার দেয় কবে সন্ত্রাস মুক্ত দেশ হবে। সুতরাং মানুষ এত বড় বড় সংস্কার কম বোঝে, কারণ সেই সংস্কারের মধ্যে তারা অভাব নিতেন না। সেই সংস্কার কাদের জন্য দরকার? যারা দাঁড়িয়ে পরিচালনা করে, তারা মুক্ত মনের হোক, তারা স্বার্থপর না হোক। সেই জিয়ার ওই কথাটা মনে করুন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। প্রতিটি মানুষ যদি এটি অনুসরণ করি তাহলে দ্বন্দ্ব থাকে না, সেখানে সুষ্ঠু প্রতিযোগিতা আর সুস্থ থাকা, মানসিকভাবে সুস্থ থাকা, দৈহিকভাবে সুস্থ থাকা একমাত্র খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা। যেই চর্চার মধ্যে দিয়ে আমরা জাতির সত্তাকে আমরা ধরে রাখতে পারি, জাতির সত্তাকে অন্য দেশের সাথে তুলনা করে আমরা যে একটা আলাদা গর্বিত জাতি, সেটা বিশ্বের দরবারে বারবার উপস্থিত করতে পারি। তবে গত 16 বছরের কলঙ্কময় ইতিহাস যা নয়, নতুন ইতিহাস সৃষ্টি করে ধৈর্য সহনশীলতার সাথে আমরা পারস্পরিক তর্ক বিতর্ক যাই করি, ফলাফলটা যেন সুস্থভাবে হাসিমুখে মেনে নেওয়া অভ্যাস তৈরি করি। এগুলি আমি শেষ করব। শহীদ জিয়ার স্মৃতি শুধু ফুটবলে সীমাবদ্ধ নয়, প্রতিটা ক্ষণে ক্ষণে প্রতিটি সমস্যার পাশে পাশে শহীদ জিয়া আমাদের কাছে উপস্থিত থাকেন এবং তিনি আমাদের অনুপ্রেরণা। আর আবশ্যক নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আন্দোলনের সংগ্রামে আমাদের উৎসাহ, উদ্দীপনা, নতুন আশার সম্ভাবনা। তার এই যুগ উত্তরসূরি জনাব তারেক রহমান বিদেশে বসে 7টি বছর অক্লান্তভাবে লড়াই করে সারা দেশের মানুষকে একত্রিত করে একটি ফলাফল ধরে এনেছেন। আরেকটি ফলাফলের অপেক্ষা, সেটি একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। যার যার ভোট শেষে দেব, আস্তে আস্তে কেন্দ্রে দেব, আমার ভোট আমি দেব, দিনের ভোট দিনেই দিব। এই দিনটি দেখার অপেক্ষায় থাকলাম। আর আজকের খেলা ফলাফল দেখার অপেক্ষায় থাকলাম। আজকের এই খেলা থেকে যেন আমরা সবাই আমাদের মধ্যে, বিশেষ করে রাজনীতিবিদরা, স্পোর্টসম্যান স্পিরিটটা যেন আমরা লক্ষ্য করতে শিখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।